প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কোটালঘোষ গ্রামে কোটালঘোষ রঘুনাথ সংঘের আয়োজনে সকল গ্রামবাসীদের সহযোগিতায় সাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। বিগত 17 বছর ধরে আয়োজিত 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন অধিবাস দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও দ্বিতীয় দিন শ্রীকৃষ্ণের নাম জপ হরিনাম সংকীর্তন ভক্ত সেবা দিয়ে অনুষ্ঠান অতিবাহিত হয়। তৃতীয় দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে চৈতন্য মহাপ্রভুর আদর্শ নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে কয়েক হাজার ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, কোটালঘোষ নারকেল বাগান রঘুনাথ তলায় দীর্ঘ 50 বছর আগে পুরাতন জীর্ণ মন্দিরে হঠাৎ করে আলোর দিশা দেখতে পায় গ্রামবাসীরা। তারপরেই কৌতূহলবশত মন্দির সংলগ্ন এলাকায় খোঁড়াখুড়ি করতেই বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র সকলের নজরে আসে। সেই থেকেই অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করা হয়। শুধুমাত্র জন্মাষ্টমী নয়, প্রতিদিনের নৃত্য সেবার আয়োজন করে থাকে গ্রামবাসীরা। বিশ্বনাথ মাঝি, লালটু মাঝি, প্রভাত ঘড়ুই, মানব সিং, ষষ্ঠী মাঝি সহ অন্যান্য গ্রামবাসীরা জানান, প্রতি বছরই ভিক্ষার অনুদান নিয়ে সকলে জনসেবায় লিপ্ত হয়। গ্রাম সহ ভিন্ন গ্রামের অগণিত ভক্তদের ঢলে সমগ্র কোটালঘোষ মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন ধর্মীয় নাম সংকীর্তনের দল মানব সেবার কথা তাদের কীর্তনের মাধ্যমে পরিবেশন করেন। জন্মাষ্টমী উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়। আজকে সারাদিন কি হবে? আজকে ধরুন এরপর ভক্ত সেবা হবে, আগে ভোগ আরতি হবে, গৌর বার করে গৌর ঢুকিয়ে দিতে ভোগ আরতি হবে, তারপরে ভক্ত সেবা হবে। এই ম্যাগের জন্য আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছে। এই জন্মাষ্টমী ছাড়া অন্যান্য সময় এখানে কি হয়? এখানে এমনি অন্য অনুষ্ঠান হয়, মা অন্নপূর্ণার যেমন এখানে অনুষ্ঠান নবান্ন মানে সেখানে আমরা অনুষ্ঠান জীবন পারি করি, প্রতিদিন করি পাড়া তো প্রতিদিনের নিত্য সেবা হয়। হ্যাঁ, আমাদের জন্মাষ্টমীর দিন সন্ধেবেলায় ভাগবত করা হয়, আর সারাদিন সারা রাত নাম চলে। নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের তারপরের দিন কীর্তন। তার আজকে আছে মহাপ্রসাদের ভোগ আছে, 5-7 হাজার লোকের সেবা হয় এখানে পুরো এলাকা জুড়ে লোকজন আসে, প্রচুর মানুষের সমাগম হয়। আর এই অনুষ্ঠানটা বিগত 17 থেকে 18 বছর আমাদের চলছে, আর যাতে আরও চলে, আমরা যাতে চালাতে পারি তার সহযোগিতা এলাকাবাসীও করে আর গ্রামবাসী বিন্দু করে। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে কোটালঘোষ গ্রাম, লাকুড়িয়া অঞ্চলের মধ্যে বর্ধমান জেলা লাকুড়িয়া অঞ্চলে কোটালঘোষ গ্রামে আমরা বাসিন্দা। আমাদের এই গোটা গ্রাম মিলে আমরা সবার সহযোগিতায় এবং এলাকা ভিত্তিক ভিক্ষা করে করে আমরা এই জন্মাষ্টমী তিথি উপলক্ষে, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা বিগত 17 বছর ধরে এইভাবে করে আসছি। তবে আমাদের এই প্রান্তিক পাড়ায় খেটে খাওয়া মানুষের গ্রামের ভিতরে তবুও আমরা, যেহেতু শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, সেহেতু পার্শ্বিক গ্রামের সব ভিক্ষা করে আমরা এক যৌথভাবে সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছি। এখানে কি কি অনুষ্ঠান আমাদের হয়ে থাকে? এখানে প্রথমেই আমাদের যেমন এবছরে 8 তারিখে অধিবাস হয়েছে। অধিবাসের দিন আমরা মহাজন শ্রী শ্রী বৈষ্ণব মহাজন জলধর দাস বৈরাগ্যের এই অমৃত কৃষ্ণ কথা ভাগবত দিয়ে শুরু করেছি। তারপর দিন ভোর থেকে
নামযজ্ঞ শুরু হয়েছে, সেখানে তারক ব্রহ্ম নাম চলেছে অষ্টপ্রহরব্যাপী। তার মাঝে গতকালকে রাতে কীর্তন হয়েছে, ভক্ত সেবা হয়েছে এবং আজও মহোৎসব, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভুর আদর্শ নিয়ে আমরা বৈষ্ণব মত নিয়ে প্রভুর দ্বাদশ মালসায় ভোগ সম্পন্ন করে তারপরে এই সব আমাদের এই যুদ্ধগতের সেবা নরনারায়ণের সেবা করতে চলেছি। এই ইতিহাসটি কী করে শুরু হলো আমাদের এখানে? এটা শুরু হলো বলতে বিগত প্রায় ধরুন 50-60 বছর আগে থেকেই আমাদের এখানে একটা মন্দির প্রতিষ্ঠিত ছিল। কোনো কারণবশত এই মন্দিরটা একবারে লুপ্ত প্রায়, কিন্তু আমরা এইখানে কিছু কিছু মানুষ বসাতে যেতে হঠাৎ করে একদিন দেখা যায় অলৌকিক ঘটনা, একটা দপ করে আলো জ্বলে ওঠে, আমাদের মনে বিস্মিত হয় যেটা হলো কি করে। এই নিয়ে আমরা ওইখানটা কোড়াকুড়ি করতে গিয়ে দেখি কিছু কিছু সামগ্রী উঠেছে, যেমন ভাঙা ঘোড়া, ঘট, এই নিয়ে আমাদের মনে হলো এবং তার পরবর্তীকালে আমরা আমাদের যারা এই সমাজের বয়স্ক মানুষ ছিল তাদের কাছে শুনলাম যেখানে নাকি আমাদের রঘুনাথ ঠাকুর ছিল। সেই ঠাকুরটা বর্তমানে এখন স্থানান্তরিত গ্রামের অন্যত্রে আছে, তবুও আমরা মনে করলাম যে এই জায়গাটা আমাদের কিছু একটা করা দরকার। কিন্তু আমরা ভাবলাম অন্য কোনো ঠাকুর তো উনি নন, ইনি রঘুনাথ, তাই আমরা এই অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন শুরু করলাম।